আসসালামু আলাইকুম আমার ফেসবুকের ভাই ও বোনেরা। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বাট নতুন একটা ফেসবুক পেজ খুলেছেন তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন। কেননা আমি যেহেতু নতুনভাবে একটা ফেসবুক পেজ খুলেছিলাম, তখন আমি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েছিলাম। সেই সমস্যাগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরানোর জন্য চেষ্টা করব। আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনিও যাতে এই সমস্যাগুলোর মধ্যে না পড়েন, আপনি যাতে এই সমস্যাগুলো না করেন, বাট সেটা আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর যদিও এই সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আপনি কি করতে হবেন ভিডিওর লাস্টে আমি এটাও আপনাদেরকে বলে দেওয়ানোর জন্য চেষ্টা করব। তো দেখুন, আপনি যখন একটা ফেসবুক পেজ খুলেই ফেলেছেন, সেই পেজে আপনি ভিডিও আপলোড দিতেছেন, বাট ইনকাম করানোর জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন, কোনোভাবেই আপনার ভিডিওগুলোতে কিন্তু ভিউজ পাচ্ছেন না, বাট শেয়ার পাচ্ছেন না, লাইক কমেন্ট কিছুই আসতেছে না। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করতেছেন, যে ভুলটা করতেছেন, সেই ভুলটা হচ্ছে আপনি কিন্তু আপনার ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে আপনি শেয়ার করতেছেন, আপনার পেজ থেকে শেয়ার করতেছেন, আপনার যে আইডি রয়েছে ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইল থেকে আপনি ভিডিওগুলো শেয়ার দিতেছেন। তো এতে করে কিন্তু আপনার পেজে সমস্যা হবে, আপনার আইডিতে সমস্যা হবে, ভায়োলেশন চলে আসবে, কপিরাইট স্ট্রাইক চলে আসবে, পলিসি ইস্যু চলে আসবে। তো এই কাজগুলি কখনো করা যাবে না। আপনারা যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন, এই কাজগুলি আপনারা কখনো করবেন না। কেননা এই কাজগুলি কিন্তু আমি করেছিলাম, যেহেতু আমার এখানে পলিসি ইস্যু চলে এসেছে। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা কখনো আপনার ভিডিওটা, আপনার যে পার্সোনাল যে আইডিটা রয়েছে, প্রোফাইল আইডিটা, ফেসবুক আইডিটা, এটা দিয়ে কখনো শেয়ার করবেন না। এবং আপনার যে পেজ রয়েছে সেই পেজ দিয়ে কোনো গ্রুপে বাট কারো কাছে আপনি এই ভিডিওগুলো শেয়ার দিবেন না। আর যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানুষের কাছে যেতে হবে যে ভাই আমার এই সমস্যা হয়েছে, ভাই আমার এই সমস্যা হয়েছে, এটা একটু আমাকে সমাধান দিয়ে দেন। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা কখনো আপনাদের যে ভিডিওগুলো রয়েছে কখনো পার্সোনাল আইডি দিয়ে শেয়ার করবেন না, আপনার পেজ দিয়ে কখনো আপনারা অন্যান্য গ্রুপে বাট মানুষের কাছে ভিডিওগুলো শেয়ার দিবেন না। এগুলো দিলে কিন্তু আপনাদের পেজে পলিসি ইস্যু চলে আসবে। তো আপনারা একদম সুন্দরভাবে কাজ করবেন। তো হয়তো আপনি যখন প্রথম একটা পেজ খুলবেন তখন প্রথম আপনার ভিডিওতে ভিউজ কমই হবে, এটা স্বাভাবিক। তবে আপনি যদি ইউনিক অর্থাৎ নতুন কিছু কন্টেন্ট আপলোড দিতে পারেন মাথার ব্রেন খাটিয়ে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা ভিউজ আনতে পারবেন এবং ভালো পরিমাণ আপনার পেজে লাইক কমেন্ট শেয়ার এগুলো নিয়ে আসতে পারবেন। এখন আপনি যদি একটা নতুন ফেসবুক পেজ খুলেই উল্টাপাল্টা ভিডিও আপলোড করা শুরু করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে রেস্ট্রিক্টেড চলে আসবে, আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসবে, পলিসি ইস্যু চলে আসবে। সেক্ষেত্রে নানান ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে। তাই আমি বলি, আপনারা নিজের যে ফেসটা রয়েছে, নিজের ফেসটাকে এইভাবে তুলে ধরুন, নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করুন, নিজেকে প্রেজেন্ট করানোর জন্য চেষ্টা করুন। ইনশাল্লাহ দেখবেন আপনিও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনিও ভালো কিছু করতেছেন ফেসবুকে। এখন আপনারা অনেকেই বলেন যে ভাই আমি তো ভিডিওর মধ্যে কথাই বলতে পারি না, কিভাবে ভিডিও তৈরি করব। আপনি কথা বলতে পারেন না, আপনি যে কোনো একটা জায়গায় যান, সেই জায়গাটা দেখান যে এখানে এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্তেছেন, এখানে দেখতে পাচ্তেছেন আমি একটা ভিডিও তৈরি শ্যুট করতেছি, এই যে এইভাবে করেন। এই যে এখানে দেখান যে আমার এখানে কিন্তু ধান ক্ষেত আছে, তারপরে এদিকে কিছু দোকানপাট রয়েছে। তো আপনি যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন সেই জিনিসগুলো তুলে ধরেন, সেভাবে ভিডিও তৈরি করেন, ইনশাল্লাহ আপনিও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।